বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিজম পয়দা হতে দিব না। বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার, আর কোনো দৈত্য দানব, আর কোনো হাসিনা মার্কা সরকার আমরা জন্ম হতে দিব না। আপনারা যদি জাতীয় নির্বাচনের পরে সকল রাজনৈতিক দলের আলোচনা সাপেক্ষে জাতীয় সরকার গঠন করতে চান, তাহলে নিম্ন কক্ষে পিআর চান না কেন? নিম্ন কক্ষে পিআর দিলে যে প্রত্যেকটা ছোট বড় রাজনৈতিক দল তাদের প্রতিনিধিত্ব ওই জাতীয় সংসদে থাকবে। এটাই হবে বাংলাদেশের জন্য সর্বোত্তম জাতীয় সরকার। সুতরাং আমরা বলতে চাই, জাতীয় নির্বাচনের পরে যারা জাতীয় সরকার গঠন করতে চায়, তারা বাংলার মাটিতে দীর্ঘ সময় শাসন ক্ষমতায় দখল করার জন্য থাকার জন্যই এই নীল নকশা অঙ্কন করেছে। আমরা 24-এর ছাত্র জনতা বেঁচে থাকতে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিজম পয়দা হতে দিব না। বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার, আর কোনো দৈত্য দানব, আর কোনো হাসিনা মার্কা সরকার আমরা জন্ম হতে দিব না। এই জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসতে চায়। আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আপনি যদি একটু 15.5 বছরের ইতিহাস পর্যালোচনা করেন, একটু অনুধাবন করেন, 15.5 বছরে যে আওয়ামী লীগ সরকার হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার এনকাউন্টার দিয়ে হত্যা করেছে, আয়না ঘরে মানুষকে বন্দী করে রেখেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জাতীয় পার্টি সেই আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে সেই জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের নামক এই গণহত্যাকারীদের যেরকম বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, একইভাবে এই আওয়ামী লীগের সহকারী হিসেবে জাতীয় পার্টি এবং তার 14 দলের রাজনীতি করার কোনো অধিকার বাংলার মাটিতে থাকতে পারে না। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই। তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের মহান বীর, তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, এই 2024 সালের গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে, 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। আপনারাও 71 সালে দেশপ্রেমিক ছিলেন। এই 24 সালে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, তারাও দেশপ্রেমিক। সুতরাং আপনারা যদি কোনো গণহত্যাকারীদের বাংলাদেশের মাটিতে ফেরত আনতে চান, তাহলে 24-এর এই যোদ্ধারা কখনোই সেটা মেনে নেবে না। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি, একটা রাজনৈতিক দল প্রায়ই বলে থাকেন জাতীয় নির্বাচনের পরে তারা জাতীয় সরকার গঠন করবে। আরে ভাই, আপনারা যদি জাতীয় নির্বাচনের পরে সকল রাজনৈতিক দলের আলোচনা সাপেক্ষে জাতীয় সরকার গঠন করতে চান, তাহলে নিম্ন কক্ষে পিআর চান না কেন? নিম্ন কক্ষে পিআর দিলে যে প্রত্যেকটা ছোট বড় রাজনৈতিক দল তাদের প্রতিনিধিত্ব ওই জাতীয় সংসদে থাকবে। এটাই হবে বাংলাদেশের জন্য সর্বোত্তম জাতীয় সরকার। সুতরাং আমরা বলতে চাই, জাতীয় নির্বাচনের পরে যারা জাতীয় সরকার গঠন করতে চায়, তারা বাংলার মাটিতে দীর্ঘ সময় শাসন ক্ষমতায় দখল করার জন্য থাকার জন্যই এই নীল নকশা অঙ্কন করেছে। আমরা 24-এর ছাত্র জনতা বেঁচে থাকতে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিজম পয়দা হতে দিব না। বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার, আর কোনো দৈত্য দানব, আর কোনো হাসিনা মার্কা সরকার আমরা জন্ম হতে দিব না।